তো বন্ধুরা, আজ আমরা জানব পৃথিবীর 5টি সবচেয়ে শক্তিশালী দেশ। এরা ঠিক কী কারণে শক্তিশালী এবং কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমাদের এই লিস্টের 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ, সবচেয়ে বড় অর্থনীতি, আধুনিক সামরিক বাহিনী, সারা পৃথিবীতে সেনাঘাঁটি, প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান সর্বক্ষেত্রে এগিয়ে, তাই যুক্তরাষ্ট্রকে বলা হয় বিশ্বের নাম্বার 1 পাওয়ার। তো বন্ধুরা, আজকে আমাদের এই লিস্টের 2 নম্বরে রয়েছে চীন। চীন এখন খুব দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। বিশাল জনসংখ্যা, বড় অর্থনীতি, প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি, শক্তিশালী সেনাবাহিনী। আজ শুধু এশিয়া নয়, পুরো বিশ্বেই চীনের বড় প্রভাব রয়েছে। বন্ধুরা, আমাদের আজকের এই লিস্টের 3 নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার পরিচয় সামরিক শক্তি, বড় সেনাবাহিনী, আধুনিক ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ট্যাঙ্ক ও যুদ্ধবিমান। অর্থনীতি খুব বড় না হলেও সামরিক ক্ষমতার জন্য রাশিয়া এখনও বড় শক্তিধর দেশ। 4 নম্বরে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য আগে বিশাল সাম্রাজ্য ছিল, এখনও তার প্রভাব টিকে আছে। উন্নত অর্থনীতি, শক্তিশালী নৌবাহিনী, বিশ্ব রাজনীতি ও কূটনীতিতে বড় ভূমিকা। পুরো ইউরোপই যুক্তরাজ্যের কথা গুরুত্ব দিয়ে শোনা হয়। বন্ধুরা, আমাদের এই লিস্টের 5 নম্বরে রয়েছে জার্মানি। প্রযুক্তি আর শিল্পের দেশ জার্মানি। শক্তিশালী অর্থনীতি, গাড়ি, মেশিন, ইঞ্জিনিয়ার সব ক্ষেত্রে শীর্ষে। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় শক্তি, যুদ্ধ না করেও প্রভাব তৈরি করা যায়, এটাই জার্মানি দেখিয়েছে। বন্ধুরা, এই দেশগুলোকে শক্তিশালী বলা হয় কেন? একটি দেশকে শক্তিশালী বলা হয় যখন অর্থনীতি শক্তিশালী, সেনাবাহিনী আধুনিক, বিশ্বের তার কথা গুরুত্ব দিয়ে শোনা হয়, প্রযুক্তি ও শিল্পে উন্নত, অন্যান্য দেশকে সাহায্য ও প্রভাব দিতে পারে। বন্ধুরা, এটাই ছিল বিশ্বের শীর্ষ 5 শক্তিশালী দেশ। ভবিষ্যতে এই তালিকা বদলাবে কি? আপনার মতে কোন দেশ সামনে আরও শক্তিশালী হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার, আর আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতন এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।